হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ক্লাসে আমরা শিখব কি অধ্যায় 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরেম রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। তো চলো আমরা শুরু করি। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের চ্যাপ্টারে কি কি আছে সেগুলো সম্বন্ধে একটু জানি। প্রথমে আমরা জানবো যে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ কাকে বলে। প্রথমে আমরা কি জানবো না, বৃত্তস্থ কোণ বা বৃত্তস্থ কোণকেই কিন্তু বলে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ কাকে বলে? কোণ কাকে বলে না, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলার আগে আমরা একটু জেনে নিই যে বৃত্তচাপ কি। বৃত্তচাপ কি না, কোনো একটি বৃত্তের পরিধি বরাবর কিছুটা অংশ যদি বৃত্ত থেকে কেটে নেওয়া হয়, তাহলে যে অংশটা কেটে নেওয়া হলো সেটাই হলো কিন্তু একটি বৃত্তচাপ। এখন মনে করো যে এইটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এইখানে পরিধি বরাবর এ থেকে আমি মাঝখানে একটা পয়েন্ট আছে পি দিয়ে গিয়ে আমি পরিধি থেকে ডি পর্যন্ত গেলাম। এ থেকে পি পয়েন্ট দিয়ে আমরা ডি পর্যন্ত গেলাম। এইটুকু অংশ যদি আমি বৃত্ত থেকে কেটে নিই, এটা কেন্দ্রটা ও ধরো, তাহলে এই যে অংশটা কেটে নিলাম, এই অংশটাই হলো কিন্তু একটি বৃত্তচাপ বা আর্ক। বৃত্তচাপকে কি বলে? আর্ক। এখন একটি বৃত্তচাপ বৃত্ত থেকে কেটে নেওয়ার ফলে কিন্তু একটি বৃত্তচাপ কিন্তু বৃত্তকে দুটো অংশে ভাগ করে। একটা অংশ দুটো অংশ কিন্তু আলাদা আলাদা হয়। এখানে যদি আমি এই ও এর অপর সাইডে যদি আমি আরেকটা পয়েন্ট কিউ নিই, তাহলে এখানে কিন্তু দুটো চাপ হবে। বৃত্তটা কিন্তু দুটো চাপে ভাগ হয়ে যাবে। একটা চাপ হচ্ছে এ পি ডি, এরকম মাথায় একটা কার্ভ সাইন দিয়ে কিন্তু এটাকে লেখা হয় বৃত্তচাপকে। বৃত্তচাপকে কিরকম করে লেখা হয়? এপিডি দিয়ে মাথায় একটা কার্ভ। আর একটা বৃত্তচাপ হচ্ছে কিনা যে এ কিউ ডি। তাহলে এই দুটো বৃত্তচাপে ভাগ হয়েছে। এখন দুটো বৃত্তচাপ যদি সমান না হয়, তাহলে যেটা ছোট চাপ তাকে আমরা উপচাপ, এখানে কিন্তু এপিডি হলো উপচাপ, আর যেটা বড় চাপ অর্থাৎ এ কিউ ডি, একে আমরা বলবো কিনা যে অধিচাপ। মেজর আর্ক আর মাইনর আর্ক। এপিডি হলো মাইনর আর্ক আর এ কিউডি হলো অধিচাপ বা মেজর আর্ক। এখন যদি এই আর্ক দুটো সমান হয়, অর্থাৎ মেজর আর্ক আর মাইনর আর্ক যদি ইকুয়াল হয়ে যায়, তখন কিন্তু ওই বৃত্তচাপটা বৃত্তকে সমান দুটো অংশে ভাগ করে এবং প্রত্যেকটা ভাগকে তখন বলা হয় অর্ধবৃত্ত। তাহলে এগুলো কিন্তু আমরা আগেই চ্যাপ্টারেই কিন্তু আলোচনা করেছি, তাও আমি তোমাদের একবার বলে দিলাম। এখন বৃত্তস্থ কোণ কাকে বলে? বৃত্তস্থ কোণ হচ্ছে কোনো একটি চাপ, মনে করো যে এপিডি, এই চাপটাই বৃত্তের পরিধির ওপরে যে কোনো একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে তাকেই আমরা বলবো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। মনে করো এইখানে একটা কিউ পয়েন্টার ওপরেই এই এ পিডি এই চাপটা যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এ কিউ ডি, এই কোণটাই হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে কোনো একটা চাপ বৃত্তের পরিধির উপরে কোনো একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকেই বলে কিন্তু বৃত্তস্থ কোণ। এবারে কিন্তু আমরা জানবো যে কেন্দ্রস্থ কোণ কাকে বলে। না, কোনো একটি চাপ, মনে করো এখানে এই এপিডি, এই চাপটাই বৃত্তের কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে কেন্দ্রস্থ কোণ। এই কোণগুলো সামনের দিকে আছে বলে, অর্থাৎ এই চাপটার সামনের দিকে এটা, তাহলে এই সামনের দিকে আছে বলে একে সম্মুখ কোণও বলি। কখনো কখনো আমাদের কিন্তু লেখা থাকবে যে সম্মুখ বৃত্তস্থ কোণ, তার মানে এর সামনের দিকের বৃত্তস্থ কোণটাই হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলছিলাম কি যে কেন্দ্রস্থ কোণ কাকে বলে? না, কেন্দ্রস্থ কোণ কাকে বলে না, কোনো একটি চাপ, কোনো একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাকে বলে কেন্দ্রস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কোণকে এ ও
ডি, এই কোণটা হচ্ছে কিনা যে আমার কেন্দ্রস্থ কোণ। আর এ কিউ ডি এটা হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। যেহেতু এই কিউটা পরিধির উপরে অবস্থিত তাই এটা পরিধিস্থ কোণ, আর ওটা বৃত্তের কেন্দ্র তাই এইটা হচ্ছে কিনা যে কি কেন্দ্রস্থ কোণ। এখন আমরা জানলাম যে পরিধিস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কাকে বলে। এই পরিধিস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে কিন্তু একটি সম্পর্ক আছে। একই চাপের উপরে অবস্থিত, সম্পর্কটা কি না, সম্পর্কটা হচ্ছে একই চাপের উপরে অবস্থিত, একই চাপের উপর অবস্থিত মানে আমি যে চাপটা নেব সেটা কিন্তু যদি একই হয়, আমার যদি আলাদা আলাদা না হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। পরিধিস্থ কোণের আরেকটা নাম কি বৃত্তস্থ কোণ, মানে বৃত্তের উপরে আছে, বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ হয়। তাহলে আমরা এই কেন্দ্রস্থ আর পরিধিস্থ কোণের মধ্যে কি সম্পর্ক না, চাপ যদি একই থাকে অর্থাৎ একই চাপের উপরে অবস্থিত, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, বা বলতে পারি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এইটাকেই বলা হয় উপপাদ্য, একেই বলা হয় উপপাদ্য 34 বা 34। এটাই 34 নম্বর উপপাদ্য, যে কোনো একটি বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের উপরেই অবস্থিত পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এইটাই কিন্তু আমাদের উপপাদ্য 34। তো এখন আমরা এই উপপাদ্যটার প্রমাণটাই কিন্তু একটুখানি আলোচনা করব। তো চলো শুরু করি এই উপপাদ্যের প্রমাণ। উপপাদ্য 34, আমি এখানে শুধু উপপাদ্য 34 এর প্রমাণটা বোঝাবো, কারণ তোমরা কিন্তু যদি বুঝতে পারো তাহলে কিন্তু নিজেরাই লিখতে পারবে। এখানে মনে করি যে একটা ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, এই বৃত্তের উপরে একটি চাপ আছে এপিবি, এখানে একটা পয়েন্ট নিয়েছি বি, এবং কিউ হচ্ছে কিনা যে বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু। তাহলে কেন্দ্রস্থ কোণ কি, এ বি চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ কিউ বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ কিউ বি, এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে না, আমাকে প্রমাণ করতে হবে যে এ ও বি এই অ্যাঙ্গেলটা দ্বিগুণ হবে বৃত্তস্থ কোণের। বৃত্তস্থ কোণটা এ কিউ বি, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা কি হবে এই কোণটার দ্বিগুণ হবে। এইটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে কিনা যে উপপাদ্য 34 বা 34। এখন কি করব আমরা, এখানে একটুখানি অঙ্কন আছে, এই কিউ আর ও যুক্ত করব, দিয়ে কিছু দূর বাড়াবো, কিউ ও যুক্ত করে কিছু দূর, মনে করো ডি পর্যন্ত বাড়ালাম, কিউ ও যুক্ত করে কিছুটা বাড়ালেই হবে, এই ডি পর্যন্ত বাড়ালাম। কেন এটা করব বলছি। এখন এখানে কিউ ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানোর ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে কিনা যে এ কিউ ও, এই ত্রিভুজটা, একটা ত্রিভুজ হচ্ছে এ কিউ ও, এই ত্রিভুজটা, আর একটা ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা বি ও কিউ, বিও কিউ বা বি কিউ ও, আর একটা ত্রিভুজ হচ্ছে বি কিউ ও, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন এই দুটো ত্রিভুজের প্রত্যেকটাকে যদি আমরা দেখি, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, যদি এ কিউ ও ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, তাহলে এইখানে এ ও ডি এই কোণটা কি না ত্রিভুজের একটি বহিস্থ কোণ, ত্রিভুজের একটি বহিস্থ কোণ।
এখন ত্রিভুজের একটি বহিস্থ কোণ তার বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। এই জিনিসটা কিন্তু আমরা একটুখানি ভালো করে আগে বুঝি। এটা আমি একটু অন্য জায়গায় বোঝাচ্ছি তোমাদেরকে। মনে করো যে একটি ত্রিভুজ আছে PQR। এখন যদি QR বাহুটাকে বাড়াই, তাহলে মনে করো S পর্যন্ত বাড়ালাম, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হলো এই কোণটা হচ্ছে কিন্তু এই PQR ত্রিভুজের বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা বিপরীত, মানে এই কোণটার বিপরীত যে অন্তস্থ কোণগুলো আছে এইগুলো হচ্ছে অন্তস্থ কোণ, মানে ভেতরের কোণগুলোকে বলে অন্তস্থ কোণ আর বাইরের কোণটাকে বলে বহিস্থ কোণ। তাহলে কোন একটা ত্রিভুজের কোনো একটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এইটা প্লাস এইটা, মানে এটা যদি x হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তার মানে x সমান হবে a প্লাস b, মানে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইখানেও AQO এই ত্রিভুজটার ক্ষেত্রেও কিন্তু এই যে DOA এইটা কিন্তু বহিস্থ কোণ, কারণ এইটা একটাই সরল রেখা, এইটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ কোনটা না OQA আর OAQ এই দুটো সমষ্টির সমান। তাহলে আমি কি পেলাম না এই কোণটা সমান পেলাম এই কোণটা প্লাস এই কোণটা, মানে এইটুকু আর এইটার এই লাইনের এই পাশটুকু এইটুকু এই দুটো সমষ্টির সমান। এখন যদি AQO এই ত্রিভুজটাকে দেখি, তাহলে OA সমান OQ, OA সমান OQ, OA সমান OQ। কেন? কারণ দুটোই দেখো বৃত্তের ব্যাসার্ধ। এখন দুটোই বৃত্তের ব্যাসার্ধ হওয়াতে এই দুটো বাহু সমান হওয়াতে এই ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কি? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের থিওরেম গুলো, সমদ্বিবাহু ত্রিভুজের ধর্মগুলো কি কি আমি জানি, যে যদি PQR এইটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় এবং এই বাহুটা যদি সমান হয়, সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হয়, এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই কোণ দুটোও কিন্তু সমান হয়। এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হয়। এখন এই বাহুটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটাও কিন্তু কি সমান। তাহলে OA সমান OQ সমান OA হওয়াতে এই কোণটা আর এই কোণটাও সমান। এখন এই বাইরের এই বহিস্থ কোণটা সমান এইটা প্লাস এইটা ছিল, তাহলে এইটা আর এইটা দুটো কিন্তু সমান। তাহলে আমি কি লিখতে পারি? 2 ইন্টু এটা লিখতে পারি। এই জিনিসটা সমানই এই জিনিসটা, তাহলে এই জিনিসটাকেই আমি এই জিনিসটার জায়গায় এই জিনিসটা বসিয়ে দেব। তাহলে আমরা কি করব না এই কোণটা সমান লিখতে পারবো এই যে 2 ইন্টু এই কোণটা। 2 ইন্টু এই কোণটা কেন লিখলাম? কারণ হচ্ছে যে এই কোণটা আর এই কোণটা সমান, আবার এইটা প্লাস এইটা সমানই এই কোণটা, তাহলে এইটা সমান আমি লিখবো 2 ইন্টু এই কোণটা। তাহলে এখন এইটুকু অ্যাঙ্গেলের ডবল এইটুকু অ্যাঙ্গেল। আবার উল্টো ভাবে ঠিক যেরকম ভাবে এই দিকেরটা লিখলাম সেই রকম ভাবেই BQO এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এইটা হচ্ছে বহিস্থ কোণ, মানে DOB এইটা হচ্ছে বহিস্থ কোণ। এখন এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটার সঙ্গে সমান, এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটো যুক্ত করে যা হবে এইটা তাই। এখন এই কোণটা আর এই কোণটা সমান, কারণ কি না এই BOQO এই ত্রিভুজের কিন্তু এইটাও ত্রিভুজের একটা এই ত্রিভুজের বাহুটা আর এই ত্রিভুজের বাহুটা সমান, কারণ দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। ও যেহেতু কেন্দ্র, তাহলে এটাও একটা ব্যাসার্ধ, এটাও। এখন এই দুটো সমান হওয়ার ফলে এটাও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণও সমান। এখন এটা সমান এটা প্লাস এটা ছিল, তাহলে এটা প্লাস এটার জায়গায় যদি আমি এইটার জায়গায় আবার এইটাই বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু এটাই হয়ে যাবে। তাহলে এইটুকু সমান এই 2 ইন্টু এটা। এখন এইটুকু পেলাম 2 ইন্টু এটা, এইটুকু পেলাম 2 ইন্টু এটা, তাহলে এইটুকু প্লাস এইটুকু, মানে টোটাল এই কেন্দ্রস্থ কোণটা সমান 2 ইন্টু এটা 2 ইন্টু এটা, মানে টোটাল পরিধিস্থ কোণ।
তাহলেই আমার প্রমাণ হয়ে গেল যে একটি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কিন্তু দ্বিগুণ হয় যখন বৃত্তচাপ একই থাকে। এটাই কিন্তু উপপাদ্য 34 বলেছে। তাহলে আমরা এখন দেখলাম যে একই চাপের উপরে অবস্থিত থিওরেম 34 আমরা দেখলাম যে কি না একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ কিন্তু বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এবারে আমরা বৃত্তস্থ কোণের আরো কিছু প্রপার্টি সম্বন্ধে জানবো। মনে করো একটি বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে কিনা যে ও। এখানে আমি একটি চাপ নিচ্ছি পি এ কিউ, একটা চাপ নিলাম পি এ কিউ। এখন এই পি এ কিউ চাপের উপরে অবস্থিত একটা বৃত্তের উপরে দুটো বিন্দু আছে, একটি হচ্ছে কিনা যে সি আর একটা হচ্ছে ডি। তাহলে এখন এই পি কিউ চাপ সি বিন্দুতে যে বৃত্তস্থ কোণ উৎপন্ন করছে সেটা হলো পি সি কিউ, আর এই পি কিউ চাপ পি এ কিউ চাপ আবার ডি বিন্দুতে যে বৃত্তস্থ কোণ উৎপন্ন করছে বা পরিধিস্থ কোণ উৎপন্ন করছে সেটি হলো পি এ পি ডি কিউ, পি ডি কিউ আর হচ্ছে পি সি কিউ। এখন একই চাপের উপরে অবস্থিত এটি হলো কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের আরেকটি ধর্ম, যে একই চাপের উপরে অবস্থিত, মনে করো চাপটা একই যদি থাকে তাহলে কিন্তু সকল বৃত্তস্থ কোণগুলোর মান কিন্তু সমান হবে। অর্থাৎ পি এ কিউ এই চাপের উপরে অবস্থিত কেন্দ্র বৃত্তস্থ কোণ হচ্ছে কিনা যে পি সি কিউ, পি সি কিউ এই কোণটা। আবার এই পি এ কিউ চাপের উপরে অবস্থিত আর একটা বৃত্তস্থ কোণ হলো পি ডি কিউ এই কোণটা। আর একটা কোণ কি হলো পি ডি কিউ। এখন আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম অনুসারে কিন্তু সমস্ত কিন্তু বৃত্তস্থ কোণগুলো একই চাপ যদি একই থাকে, মানে একই চাপের উপরে অবস্থিত সমস্ত বৃত্তস্থ কোণগুলো কিন্তু সমান হয়। অর্থাৎ এই কোণটা সমান কিন্তু এই কোণটা। এটাই হলো আমাদের কি উপপাদ্য 35। উপপাদ্য 35 এটাই বলেছে যে একই চাপের উপরে অবস্থিত সকল বৃত্তাংশস্থ একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। অর্থাৎ চাপ যদি একই থাকে তাহলে সকল বৃত্তস্থ কোণগুলোই কিন্তু সমান হয়। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করি যে একই চাপের উপরে অবস্থিত সকল বৃত্তাংশস্থ কোণ সকল বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ সমান হয়। কোন জায়গায় যদি তোমাদের বৃত্তস্থের বদলে পরিধিস্থ থাকে তাহলে তোমরা ঘাবড়ে যেও না, বৃত্তস্থ মানেই পরিধিস্থ, পরিধির উপরে অবস্থিত যা বৃত্তের উপরে অবস্থিত তাই। বৃত্তের উপরে অবস্থিত মানেই বোঝাচ্ছে যে পরিধির উপরেই আছে বিন্দুটা। তাহলে সেই বিন্দুটা যে চাপের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাই বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। এখন আমরা এই উপপাদ্য 35 প্রমাণ করার জন্য আমরা কি করব, কেন্দ্রের সঙ্গে যে চাপটা নিয়েছি সেই চাপটা জয়েন করব, অর্থাৎ পি কিউ কে জয়েন করব। তাহলে ও পি আর ও কিউ জয়েন করলাম। এখন কি হলো কোণ পি ও কিউ, এইটা হলো একটা কেন্দ্রস্থ কোণ। এইটা কি না পি কিউ চাপের উপরে অবস্থিত, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার পি কিউ চাপের উপরে অবস্থিত পি সি কিউ, পি সি কিউ এইটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে উপপাদ্য 34 থেকে আমরা কি পেয়েছিলাম যে একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ কিন্তু পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। অর্থাৎ পি ও কিউ ইকুয়াল টু 2 ইন্টু পি সি কিউ, এই কোণটা ডবল, এই কোণটাকে ডবল করলে এই কেন্দ্রস্থ কোণের সমান হয়। আবার এই পি কিউ চাপের উপরে অবস্থিত পি ও কিউ কেন্দ্রস্থ কোণ, আবার পি ডি কিউ কি পরিধিস্থ কোণ। তাহলে পি ও কিউটা কিন্তু এই পি ডি কিউ এরও ডবল, অর্থাৎ পি ও কিউ ইকুয়াল টু 2 ইন্টু পি ডি কিউ। এইটারও ডবল, কারণ দুটোই কিন্তু একই চাপ পি এ কিউ এর উপরে অবস্থিত। তাহলে
পি, এই কেন্দ্রস্থ কোণটা একবার এরও ডবল আবার এরও ডবল, তার মানে কি এরা পরস্পর সমান, অর্থাৎ 2PCQ সমানই হচ্ছে যে 2PDQ, তার মানে হচ্ছে PCQ সমান হচ্ছে PDQ, অর্থাৎ একই চাপের উপরে অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান কিন্তু সমান হয়। এটাই হলো আমার উপপাদ্য 35। বোঝা গেল? এবারে চলে আসি এই উপপাদ্য উপর ভিত্তি করেই কিছু উপপাদ্য তৈরি হয়েছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। মনে করো বলেছে যে দুটো বিন্দুর সংযোজক রেখাংশ কি বলেছে না থিওরেম, এটা কত না থিওরেম 36 বা উপপাদ্য কত 36। উপপাদ্য 36 কি বলেছে, দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। কি বলেছে না দুটো বিন্দুর সংযোজক রেখাংশ, মনে করো দুটো বিন্দু আছে এ আর বি, এই দুটোর সংযোজক রেখাংশ, ঠিক আছে, সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটো বিন্দুতে, মনে করো এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটা যদি পি, এটা যদি কিউ হয় তাহলে একই কোণ উৎপন্ন করছে, এও মানে এই কোণটাও যা আর ওর একই পার্শ্বে অবস্থিত আর একটা বিন্দু কিউ, তার সঙ্গেও কিন্তু এ বি রেখাংশ একই কোণ উৎপন্ন করেছে, এই কোণটাও তাই। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ বি কিউ এবং পি কিন্তু সমবৃত্তস্থ, মানে এরা চারজনাই কিন্তু বৃত্তের ওপরে অবস্থিত, এইটা কিন্তু প্রমাণ করতে হবে। এখন আমরা এর আগের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যে আমরা কি জেনেছিলাম যে তিনটে বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যাবে, তিনটে বিন্দু দিয়ে যায় এরকম কিন্তু কটি বৃত্ত অঙ্কন করা সম্ভব না একটি বিন্দু ও একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। তাহলে এ পি বি এই তিনটে বিন্দু দিয়ে যাবে এরকম একটি বৃত্ত আঁকা সম্ভব, তাহলে এরকম একটা বৃত্ত আমি আঁকলাম। এখন যদি সম্ভব হয় মনে করি যে সেই বৃত্তটা কি না এই কিউ বি কিউ সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেনি, এই বি কিউ সরলরেখাকে বা বি কিউ বর্ধিত বি কিউ কে একটা কোন একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে কিউ ডট, মনে করছি কি যে সেটা কিন্তু কিউ ডট, তাহলে আমরা এ কিউ ডট যোগ করব। তাহলে যেহেতু এই বৃত্তটা এই কিউ ডট বিন্দু দিয়ে গেছে, তাহলে এ কিউ ডট বি এইটা হচ্ছে কিনা যে এ, এইখানে যদি আর একটা বিন্দু নিই, যে কোনো একটা বিন্দু নেব, সেটা মনে করছি কিনা যে ডি, এ ডি বি চাপের উপরে, এই চাপটাকে বোঝানোর জন্য এই চাপটা দুটো জিনিস দিয়ে তিনটে বিন্দু দিয়ে বোঝাতে হয়, এ ডি বি এই চাপের উপরে অবস্থিত কিন্তু এ কিউ বি একটা হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ, কারণ কি আমাদের অঙ্কন অনুযায়ী কিন্তু কিউ ডট ওই বৃত্তের ওপরে অবস্থিত, যদি এই কিউ যদি ওই বৃত্তের উপরে অবস্থিত না হয় তাহলে কি হবে না বি কিউ কে এই বৃত্ত একটা বিন্দুতে ছেদ করবে বা বর্ধিত বি কিউ কে এই বৃত্ত কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে, মনে করছি সেই বিন্দুটা হচ্ছে কিউ ডট। এখন যদি এই কিউ ডট বিন্দুটা যদি ছেদ করে তার মানে হচ্ছে কিউ ডট বিন্দুটা কিন্তু বৃত্তের ওপরে আছে, যেহেতু বৃত্তের ওপরে আছে তাই এই এ কিউ ডট বি এইটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, এ কিউ ডট বি এই কোণটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ, যেটা কোন চাপের ওপরে আছে এডিবি, আবার এডিবি চাপের ওপরেই এ পি বি একটা বৃত্তস্থ কোণ, এ পি বি এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ, কারণ কি কারণ এই তিনটে বিন্দু দিয়েই আমি এই বৃত্তটা এঁকেছি, তিনটি বিন্দু দিয়ে একটাই বৃত্ত আঁকা যায় সেইটাই এঁকেছি,
তাহলে এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণ। এখন একই বৃত্তচাপের উপরে অবস্থিত, দুটোই কিন্তু এডিবি বৃত্তচাপের উপরে অবস্থিত, সকল বৃত্তস্থ কোণই সমান। তার মানে কিন্তু কি যে এ পি বি এইটা সমানই হচ্ছে এ কিউ ডট বি, এই দুটোই সমান। আবার আমাদের যেটা বলে দিয়েছিল যে এ বি এর একই পাশে দুটো কোণ উৎপন্ন করছে দুটো বিন্দুতে পি আর কিউতে, এই কোণটা আর এই কোণটাও সমান। আর তার মানে এ পি বি এর সঙ্গে কিন্তু এ কিউ বি ও সমান। তাহলে যদি এ পি বি ও এ কিউ বি ও এ পি বি এর সঙ্গে সমান হয়, আর এ কিউ ডট বি ও যদি এ পি বি এর সঙ্গে সমান হয়, তাহলে এরা দুজনেও পরস্পর সমান, মানে এই কোণটার এই কোণটাও সমান। এখন এই কোণটার এই কোণটা যদি সমান হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা একটা ত্রিভুজ, কোনটা একটা ত্রিভুজ না এ কিউ কিউ ডট, এইটা তো একটা ত্রিভুজ, যে ত্রিভুজের কিউ ডট কোণটা মানে এ কিউ ডট বি, এই কোণটা হচ্ছে একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা সমষ্টি কিন্তু বিপরীত অন্তস্থ কোণ, মানে এইটা প্লাস এইটার সঙ্গে সমান, মানে এ কিউ ডট বি সমান হচ্ছে যে এ কিউ বি বা এ কিউ কিউ ডট প্লাস কিউ কিউ ডট এ কিউ এর সঙ্গে সমান, এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা। এখন এই দুটো কোণ সমান, পরস্পর সমান তখনই হবে, কারণ কি হিসাব মতো এই কোণটার এই কোণটা সমান, তার মানে এই দুটো সমান হবে যখন এই কোণটা 0 হবে। এই কোণটা 0 হবে মানে কি, এই বাহুটা ক্রমশ এইদিকে সরে সরে আস্তে আস্তে যখন এই কিউ ডট বিন্দুটা কিউ এর ওপরে পড়বে তখনই এই বাহুটা 0 হবে। অর্থাৎ আমাদের কল্পনা ভুল, অর্থাৎ কিউ ডট আর কিউ কিন্তু একই বিন্দু। যদি না হয় তাহলে কিন্তু এটা অসম্ভব যে কি যে এরা দুজনা কিন্তু সমান কোণ। এরা দুজনা সমান কোণ হতে হলে কি হতে হবে না কিউ ডট বিন্দুটাকে কিউ এর ওপরে গিয়ে পড়তে হবে, কারণ কি না এই কোণটা কিন্তু 0 হতে হবে, কারণ কিউ ডট কি করবে না একটা ত্রিভুজের বহিস্থ কোণ যেটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, আবার এরা দুজনা সমান, তার মানে এই কোণটা 0, এই কোণটা 0 মানে এই সরল রেখাটা সরতে 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 এসে এই সরল রেখার উপরে পড়বে, অর্থাৎ কিউ ডট এবং কিউ সমান হবে। কিউ ডট আর কিউ সমান হবে তখনই যখন কিউ কিন্তু ওই বৃত্তের ওপরে অবস্থিত হবে। তাহলে এটাই কিন্তু থিওরেম 36 বলেছে যে দুটি বিন্দু সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সমান কোণ উৎপন্ন করলে তারা চারটে বিন্দু সমবৃত্তস্থ হবে। যখনই আমরা বলতে পারবো যে কিউ ডট এবং কিউ একই বিন্দু, তখনই আমরা বলতে পারবো যে এই চারটি বিন্দুই কিন্তু সমবৃত্তস্থ বা একই বৃত্তের উপরে অবস্থিত। এবারে আমরা জানবো অর্ধবৃত্তস্থ কোণ কি। এবারে আমরা কি জানবো না অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে। অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে না, মনে করো আমরা আগেই জেনেছিলাম যে একটি বৃত্তচাপ বৃত্তকে দুটো অংশে ভাগ করে। যদি একটি বৃত্তচাপ বৃত্তকে দুটো অংশে ভাগ করে, সেই দুটো অংশ যদি সমান হয়, আমরা আগে জেনেছিলাম মনে করো ও কেন্দ্র একটা বৃত্ত আছে যেখানে এ বি, মাঝখানে একটা বিন্দু আমরা ধরি পি, তাহলে এ পি বি এই বৃত্তচাপটা বৃত্তকে দুটো অংশে ভাগ করেছে। এখানে যদি একটা পয়েন্ট কিউ হয় তাহলে একটা অংশ হচ্ছে কিনা যে এ পি বি আর একটা হচ্ছে কিনা যে এ কিউ বি, এই দিকটা টোটালটা, আর একটা হচ্ছে এটা। এখন এই যে ছোট চাপটা তাকে বলবো আমরা উপচাপ এবং বড় চাপটাকে বলবো অধিচাপ। এখন উপচাপ আর অধিচাপ এই দুটো চাপ যদি সমান হয়, অর্থাৎ যে চাপ বৃত্তকে সমান দুটো অংশে ভাগ করবে, সেই চাপটা কিন্তু বৃত্তকে যদি সমান দুটো অংশে ভাগ করে তাহলে প্রত্যেকটা ভাগকে আমরা কি বলবো না অর্ধবৃত্ত বলবো। এবং তখন যে চাপটা বৃত্তটাকে সমান দুটো অংশে ভাগ করেছে সেই চাপটা বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকেই আমরা বলবো কিনা যে
অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ যে চাপ বৃত্তকে সমান দুটো অংশে ভাগ করে এবং বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো কিনা যে অর্ধবৃত্তস্থ কোণ। কারণ সমান দুটো ভাগে ভাগ করলেই কিন্তু সেটা প্রত্যেকটাকেই ভাগকে আমরা অর্ধবৃত্ত বলবো। এখন অর্ধবৃত্ত বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করবে সেটাই হয়ে যাবে কিন্তু কি অর্ধবৃত্তস্থ কোণ। এখন এই অর্ধবৃত্তস্থ কোণের একটা কিন্তু ধর্ম আছে। যদি মনে করো তখন কিন্তু এ বিটার এখানে থাকবে না, তখন এ বিটা এখানে চলে আসবে। অর্থাৎ অর্ধবৃত্ত হলে কিন্তু এ বি তখন ব্যাস হয়ে যাবে। যদি ও কেন্দ্র হয় তাহলে কিন্তু এ বি সরলরেখাটা ও বিন্দু দিয়ে যাবে যখন চাপ দুটো সমান হবে, উপচাপ আর অধিচাপ যখন সমান হয়ে যাবে। এখন অর্ধবৃত্তস্থ কোণের কিন্তু একটা ধর্ম আছে। ধর্মটা কি না, কোণটা যদি অর্ধবৃত্তস্থ হয় তাহলেই কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ কোনটা হলো এ কিউ বি। তাহলে এ কিউ বি কিন্তু কত 90 ডিগ্রি বা সমকোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ হলেই কিন্তু আমাদের কি হয় না 90 ডিগ্রি বা সমকোণ হয়। এখন এটাই হচ্ছে কিন্তু উপপাদ্য আমাদের বা থিওরেম 37। এটাই হচ্ছে আমাদের উপপাদ্য 37 যে কি না অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে যে সমকোণ। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণটা করি। এখন যেহেতু এ বি একটা ব্যাস এবং ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই কিন্তু এ ও বি হচ্ছে একটি সরলরেখা। অর্থাৎ এ ও বি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ যেটা একটাই সরলরেখা, তাই এ ও বি এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এটা একটা এ বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ। আবার এ কিউ বি হচ্ছে কিনা যে এ বি চাপের উপরে অবস্থিতই কি পরিধিস্থ কোণ। তাহলে একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, মানে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়। তাহলে পরিধিস্থ কোণ যদি কেন্দ্রস্থ কোণের হাফ হয় তাহলে 180 ডিগ্রির হাফ মানে কত 90 ডিগ্রি। 180 ডিগ্রির হাফ মানে কত হবে 90 ডিগ্রি। তাহলে কোস এ কিউ বি এইটা 180 ডিগ্রির হাফ হবে মানে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এ কিউ বি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাই অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কিন্তু 90 ডিগ্রি বা সমকোণ হবে। এটা গেল আমাদের উপপাদ্য 37। এবারে আমরা আরো কিছু এই চ্যাপ্টারেরই কিছু উপপাদ্য যেগুলো কিছু ধর্ম বৃত্তের কোণ সম্পর্কেতে সেগুলো কিন্তু একটু জেনে নিই। কি না অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হয় না স্থূল কোণ হয়। আমি আগে এইটা বোঝানোর আগে একটু এঁকে নিই। মনে করো একটি বৃত্তের একটি চাপ আছে পি আর কিউ। এই পি আর কিউ চাপটা কি না অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর, মানে অর্ধবৃত্তের থেকে ছোট। এইটা হচ্ছে যে অর্ধবৃত্ত, এটা যদি ও যদি কেন্দ্র হয় তাহলে এটা পুরো হাফ, তার থেকে ছোট চাপ, এর থেকে বড় নয় বা এর সমান নয়, এর থেকে কিন্তু ছোট চাপ। তাহলে এই রকম অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর এই রকম চাপ বৃত্তাংশস্থ কোণ, মানে এই চাপের যে কোণ উৎপন্ন হবে, যে কোণ উৎপন্ন করে এই চাপের উপরে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা আমার কি হবে না স্থূল কোণ। প্রমাণ করতে হবে কি না কোণ পি আর কিউ, বা এখানে অন্য যে কোনো বিন্দু নিই, যদি আমি এটা ডি বিন্দু নিই তাহলে আমরা কি লিখবো যে পি ডি কিউ এই কোণটাকে আমাকে কি প্রমাণ করতে বলেছে না স্থূল কোণ। এই কোণটাকে আমাকে স্থূল কোণ এটা প্রমাণ করতে হবে। এখন এটা স্থূল কোণ প্রমাণ করার জন্য আমরা যেহেতু পি আর কিউ এই কোণটা এই চাপটা কি একটা চাপ না
অর্ধবৃত্তাংশস্থ মানে অর্ধবৃত্ত থেকে ছোট চাপ, তাহলে কিন্তু এটা কি চাপ? এটা হচ্ছে উপচাপ। কারণ চাপ দুটো রকমের হয়, যদি সমান হয় তাহলে প্রত্যেকটা অর্ধবৃত্ত হয়, যদি ছোট বড় হয় তাহলে যেটা ছোট সেটা উপচাপ, যেটা বড় সেটা অধিচাপ। এখন যদি পিডিকিউ এই চাপটা অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর হয় তাহলে এটা কি চাপ? এটা উপচাপ, ছোট চাপ। তাহলে এর উপরে যদি আরেকটা বিন্দু নিই, এর উপরে যদি একটা বিন্দু নিই এ, তাহলে পি এ কিউ এই চাপটা কিন্তু অধিচাপ। এই অধিচাপ সবসময় বৃত্তের কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে না? পি ও কিউ বৃত্তের কেন্দ্রে কিন্তু সব সময় 180 ডিগ্রি থেকে বেশি কোণ উৎপন্ন করে। অর্থাৎ পি ও কিউ মানে পি এ কিউ এই চাপটা বৃত্তের কেন্দ্রে এই যে কোণটা উৎপন্ন করবে, যেহেতু এটা অধিচাপ, তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড় হবে। মানে পি ও কিউ এই অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 180 ডিগ্রি। এখন পি এ কিউ এই চাপের উপরে অবস্থিত পি ও কিউ এটা হচ্ছে কিনা যে কেন্দ্রস্থ কোণ। আবার এই পি এ কিউ এই চাপের উপরে অবস্থিত পি আর কিউ কিন্তু হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা কিন্তু এই কোণের হাফ, অর্থাৎ পি ও কিউ সমানই হচ্ছে হাফ অফ পি আর কিউ বা পি ডি কিউ। সরি, আমি এখানে ডি নিয়েছিলাম পয়েন্টটা, তাহলে আর না, পি ডি কিউ, হাফ অফ পি ডি কিউ গ্রেটার দেন 180 ডিগ্রি। এখন মানে 2 ইন্টু পি ডি কিউ, পি ও কিউ সমান হচ্ছে যে 2 ইন্টু পি ডি কিউ, তাহলে 2 ইন্টু পি ডি কিউ সমান 180 ডিগ্রি। তার মানে পি ডি কিউ এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি বাই 2 মানে গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? পিডি কিউ এই অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 90 ডিগ্রি। গ্রেটার দেন 90 ডিগ্রি মানেই হচ্ছে কিন্তু স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? যেটা 90 ডিগ্রি থেকে বেশি সেটাই স্থূলকোণ। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে স্থূলকোণ। এখন এই চ্যাপ্টারেরই আরেকটা প্রপার্টি সম্বন্ধে কিন্তু আমরা বৃত্তের প্রপার্টি সম্বন্ধে আমরা জেনে নিই। কি না, সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই অতিভুজকে যদি আমরা ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, একটা সমকোণী ত্রিভুজে অতিভুজকে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে সেই বৃত্তটা সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। আমরা আগে ছবিটা এঁকে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। মনে করি যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বিন্দুটাই হচ্ছে সমকৌণিক বিন্দু। এখন বলেছে যে এই ত্রিভুজের এ যদি 90 ডিগ্রি হয় তাহলে বিসি হবে কি? অতিভুজ। কোনটা অতিভুজ হবে? বিসি অতিভুজ হবে। এই অতিভুজকে ব্যাস করে যদি একটা বৃত্ত আঁকি তাহলে আমাকে বলেছে সেই বৃত্তটা কিন্তু এ বিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে। সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এ বিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে। এখন যদি আমরা বিসি কে ব্যাস করে যদি আমরা বৃত্তটা আঁকি, মনে করি তার কেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ বিসি হচ্ছে ব্যাস এবং ও হচ্ছে কেন্দ্র, তাই বি ও সি কিন্তু একটাই সরল রেখা। তাহলে বি, এইখানে যদি একটা বিন্দু নিই, যে কোনো একটা বিন্দু নিই, মনে করি ডি নিলাম, তাহলে বি ডি সি এই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং পরিধিস্থ কোণ হচ্ছে
না, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। এখন বিওসি সমান কত? 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? এটা তো একটাই সরল রেখা, তাই এটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে আমরা কি লিখবো? 2 ইন্টু 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রির জায়গায় যেহেতু এ কোণটা 90 ডিগ্রি, তাই আমরা এইটা বসিয়ে দেবো 2 ইন্টু বিএসি। বিএসি। এখন বিএসি কিন্তু বিসি চাপের ওপরে অবস্থিত একটি কোণ। এখন বিএসিও কিন্তু বিডিসি চাপের ওপরেই অবস্থিত একটি কোণ, এবং সেটি আবার বিওসি বিডিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণের অর্ধেক কারণ হচ্ছে 90 ডিগ্রি। অতএব আমরা বলবো যে এ বিন্দু অবশ্যই কিন্তু বৃত্তের ওপরেই অবস্থিত, কারণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন? কারণ হচ্ছে যে যদি বৃত্তস্থ কোণ হয় তবেই কিন্তু সেটা একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তা না হলে এর ওপরে কোনো বিন্দুতেই, মানে বৃত্তের ভেতরে বা বাইরে যে কোনো বিন্দুতেই কিন্তু এই কোণটার অর্ধেক অথচ এই চাপের উপরে অবস্থিত এরকম আঁকা সম্ভব নয়। অর্থাৎ এই চাপের উপরে অবস্থিত কোনো কোণই কিন্তু এই 180 ডিগ্রির অর্ধেক হবে না, যদি না সেই বিন্দুটা এই বৃত্তের উপরেই অবস্থিত হয়। অর্থাৎ এ বিন্দু এই বৃত্তের উপরেই অবস্থিত। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যদি আমরা কোনো বৃত্ত আঁকি তাহলে সেটা অবশ্যই সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। বুঝতে পেরেছো? আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে ইন্ট্রোডাকশন ভিডিও, অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের ইন্ট্রোডাকশন ভিডিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কি না 7.1 এর কোষে দেখি 7.1 এর অঙ্কগুলো নিয়ে নতুন একটি ভিডিওতে। তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই উত্তর দেব। বাই বাই।